হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের পিবিটি 701 মেশিন। তো এর প্রবলেমটা হচ্ছে এর লেবেল লাইটটা ফুল জ্বলে থাকছে, কোনো সময় ফুল, কোনো সময় এরকম জ্বলে থাকছে। ঠিক আছে, দেখো ভলিউমটা আমার জিরো অবস্থায়, বক্সের লাইন জোড়া নেই, তবু কিন্তু দেখো লেবেল লাইটটা জ্বলে থাকছে। এটাই হচ্ছে এর প্রবলেম। তো এটা আমি রিপেয়ার করব। তো কেমনভাবে এটা রিপেয়ার করবো সেটা তোমাদেরকে ডিটেলস বলবো। তো এই লেবেল লাইটটা কেন এরকমভাবে জ্বলে থাকে সেটাও তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলেই বুঝবে। ঠিক আছে, এই দেখো বক্সের লাইন কিন্তু আমার খোলা। এটা হচ্ছে 701 মেশিন, পিবিটি স্ট্যান্ডার্ডের। আমার একটু ঠান্ডা লেগে গেছে। তো এই লেবেল লাইটটা কেন জ্বলে, কী কারণে, কী প্রবলেম হলে সেটা তোমাদেরকে দেখাবো। তো মেশিনটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে তোমাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার। দেখো হাত দিচ্ছে অডিওতে, তো এই লেভেল লাইটটা বাড়ছে কমছে, কিন্তু আমার ভলিউম কিন্তু জিরো। তো গানের তালে তালের সঙ্গে কিন্তু লেভেল লাইটটা খেলছে না। তো ভলিউম দিলেও কি না দিলেও কি লেভেল লাইটটা কিন্তু এরকমভাবে জ্বলে থাকছে ফিক্সড। ঠিক আছে, এটাই হচ্ছে এর প্রবলেম। তো তোমাদেরকে সব দেখাবো, সব বোঝাবো, কোথায় কি ভোল্টেজ প্রবলেম হলে হয় সেটা বলবো, কি খারাপ হলে হয় বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমি লেভেল লাইটের বোর্ডটা পুরো খুলে নিয়েছি আমার সুবিধার মতন। ঠিক আছে, তোমরা এরকমভাবে খুলে নেবে। খুলে নিয়ে এখানে আলাদা একটা সাপ্লাই দেবে, 12 ভোল্ট সাপ্লাই দেবে এই লেভেল লাইটে। যে লেভেল লাইটের প্রবলেম না অন্য কোথাও প্রবলেম, ওর জন্য আলাদা একটা 12 ভোল্ট সাপ্লাই দিয়ে নেবে। এখানে 3টে আইসি থাকে। ঠিক আছে, তো আলাদা সাপ্লাই দিয়ে তোমরা টেস্ট করতে পারবে, এটা সহজ উপায়। তো আমি আলাদা লাইন সাপ্লাই দিয়ে দিয়েছি, যে এখন 12 ভোল্ট এলিমিটার, যেতে লাইন দিয়ে দিলাম। তো চলো দেখি। তো দেখো লেভেল লাইটগুলো দেখো সব জ্বলে গেছে, কিন্তু এগুলো কিন্তু জ্বলে থাকার কথা না, তবু কিন্তু এগুলো জ্বলছে। এটা প্রবলেম আছে বলেই জ্বলছে। তো কী প্রবলেম সেটা তোমাদেরকে দেখাই। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আমি এদিকে কিন্তু কানেকশানগুলো সব খুলে দিয়েছি মেশিনে। ঠিক আছে, অডিও কানেকশান, ভোল্টেজ সব কানেকশান খুলে দিয়েছি। তো আমি আলাদা সাপ্লাই দিয়েছি এখানে 12 ভোল্ট। এটা আমার কাজ করতে সুবিধার্থে আমি এটা কাজটা করে নিয়েছি। তোমরা তোমাদের সুবিধার্থে কিন্তু কাজটা করে নেবে, তাহলে কিন্তু কাজটা তোমাদের করতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বলবো না, কাজটা শুরু করি। তো আমি এখানে সব ভোল্টেজগুলো মাপবো, যেখানে যা ভোল্টেজ থাকা দরকার সেই ভোল্টেজ আছে নাকি। যদি সব ভোল্টেজ ঠিক থাকে তো তারপরে কিন্তু আমি আইসিটা চেঞ্জ করব। আগে কিন্তু আমি আইসি চেঞ্জ করব না, তার আগে আমি ভোল্টেজগুলো আগে দেখে নেবো যে ভোল্টেজগুলো আমার সব ঠিক আছে নাকি, রেজিস্ট্যান্সগুলো ঠিক আছে নাকি। তো চলো, এখানে দেখতে হচ্ছে আমি সাপ্লাই দিয়ে দিচ্ছি 16 ভোল্ট, মানে 12 ভোল্টটা এটা 16 ভোল্ট দেখাচ্ছে, এখানে কন্ডেন্সার আছে বলে। তো আইসির এই 3 নম্বর পিনে দেখো সাপ্লাই থাকে। তো আমার একটু এটা ধরতে অসুবিধা হচ্ছে, ক্যামেরা বুঝতে পারছি না। ক্যামেরাটা যেহেতু অন্য জায়গায় সেটিং করা আছে বলে। তো দেখতে পাচ্ছি এখানে আউটপুট 13 ভোল্ট বেরোচ্ছে, এইখানে 13 ভোল্ট। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই যে জায়গায় আমি হাত দিচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এখান থেকে ডাইরেক্ট ভোল্টেজ গিয়ে এখানে রেজিস্ট্যান্স হয়ে একটা 5 ভোল্টের সাপ্লাই আসে। সেই সাপ্লাইটা গিয়ে কিন্তু আইসি থেকে কাট করে। ভালো করে কথাগুলো শুনবে। তো দেখো এখানে আমার কোনো ভোল্টেজ নেই, কিন্তু এখানে মানে ইনপুটে ভোল্টেজ আছে, আউটপুটে কোনো ভোল্টেজ নেই। এখানে একটা রেজিস্ট্যান্স থাকে 6.5K, এই 5.6K, সরি 5.6K রেজিস্ট্যান্স থাকে। তো ঠান্ডা লেগে গেছে বলে কথা বলতেও আমার অসুবিধা হচ্ছে। তো এখানে একটা 5.6K রেজিস্ট্যান্স থাকে। সেই রেজিস্ট্যান্সটা মনে হচ্ছে খারাপ আছে, যেহেতু আউটপুট ভোল্টেজ বেরোচ্ছে না, সেই অর্থে আমি বললাম যে খারাপ থাকতে পারে, আর নইলে আইসি শর্ট হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা। তো আইসিটা আমি এই রেজিস্ট্যান্সটাকে মেপে নেব। তোমরা আমার কথাগুলো একটুখানি বুঝতে অসুবিধা হলে একটু কমেন্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, ঠান্ডা লেগেছে ওই জন্যে ভিডিওটা আমি করলাম এই কারণে, যাতে তোমরা বুঝতে পারো।
তো দেখো এখানে 6.5K শো করছে না, এখানে 6.5K এটা রেজিস্ট্যান্স শো করছে না, তার মানে রেজিস্ট্যান্সটা খারাপ আছে। ঠিক আছে, এখানে কিন্তু 6.5K রেজিস্ট্যান্স শো করার কথা কিন্তু করছে না, মানে খারাপ। তো চলো নতুন একটা রেজিস্ট্যান্স নিয়ে নিই। এখানে নতুন রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি 5.6K, তো 5.4K ঠিকই আছে। তো চলো এখানে রেজিস্ট্যান্সটা আমি এখানে লাগাবো, লাগিয়ে তারপরে দেখব যে আমার এটা লাগালে যদি আমার ভালো থাকে তো এই যে লাইটগুলো আছে সেই লাইটগুলো কিন্তু যেটা জ্বলে থাকছে সেটা কিন্তু অফ হয়ে যাবে। ঠিক আছে, তো তখন কিন্তু লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সবকটা লাইট জ্বলে থাকছে, কিন্তু এটা আর জ্বলবে না। যদি আইসিগুলো ভালো থাকে তো আর জ্বলবে না। ভালো করে কথাগুলো শুনে নেবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো চলো রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে নিয়েছি। এখন সামনে দুর্গাপুজো আসছে, এখন এসব মেশিনের কাজ হবে বেশি। ঠিক আছে, এই 700 মেশিন বলো 250 মেশিন বলো, এর কাজ হবে। তো তোমাদেরকে ভিডিও আস্তে আস্তে দিতে থাকবো। তো চলো লাইনটা দিয়ে নিই। তো চলো লাইনটা দিয়ে নিয়েছি, দেখো লাইটগুলো সব আমার অফ হয়ে গেছে। ঠিক আছে, তো আমার রেজিস্ট্যান্সটাই অনেক খারাপ ছিল। তো দেখি এখানে 5 ভোল্ট আসছে নাকি, 5 ভোল্ট আসার কথা। হ্যাঁ দেখো 6.6K ভোল্টেজ চলে এসেছে, 6.6 ভোল্ট, 6.6 ভোল্ট চলে এসেছে, তখন কিন্তু আসছিল না ওই রেজিস্ট্যান্সটা খারাপের জন্য। ঠিক আছে, তো আমার রেডি হয়ে গেছে সেটটা। তো চলো মেশিনে আমি ফিটিং করে নিয়েছি। এবার লাইটগুলো দেখো আর কিন্তু জ্বলছে না, তখন কিন্তু জ্বলে থাকছিলো, এখন কিন্তু জ্বলে নেই। তোমাদেরকে আমি অডিওটা দিতে পারছি না। ঠিক আছে, দেখো আস্তে আস্তে কিন্তু আমার বাড়ছে। আমার চিপ লাইনে মানে ভলিউমটা কমানো আছে, মেশিন থেকে বাড়াচ্ছি। কারণ হচ্ছে আমার বক্সটা একটু মানে কম ওয়াটের স্পিকার আছে, 80 ওয়াটের স্পিকার আছে, বেশি ধীরে ধীরে কেটে যাবে, ওই জন্য জোরে দিচ্ছি না। মানে চিপ লাইন থেকে আমার সাউন্ডটা কমানো আছে একটু। দেখো ভলিউমের সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ছে, তখন কিন্তু লাইন দেওয়ার মানে সঙ্গে সঙ্গে কিন্তু ফুল লাইটগুলো লেভেল লাইটগুলো জ্বলছিল। তো তখন লেভেল লাইটটা খেলছে ভালো, তখন কিন্তু খেলছিল না। তো এর প্রবলেমটা হচ্ছে যে লেভেল লাইটের যে প্রবলেমটা ওই বোর্ডেই প্রবলেম ছিল, যেটা 5.6K রেজিস্ট্যান্সটা খারাপ ছিল। এইখানে এই জন্য সাপ্লাইটা এখানে যাচ্ছিলো না, এই পিনটাতে সাপ্লাই না যাওয়ার কারণে কিন্তু এরকম হচ্ছে। তোমরা আগে কিন্তু এরকমভাবে প্রবলেম হলে আগে কিন্তু আইসি চেঞ্জ করবে না, আগে কিন্তু ভোল্টেজগুলো আগে মেপে দেখে নেবে, রেজিস্ট্যান্সগুলো মেপে নেবে। মাপার পরেই কিন্তু তোমরা যদি দেখো ভোল্টেজ সব ঠিক আছে তারপরে কিন্তু আইসিটা চেঞ্জ করবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।